আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য মহাব্বতের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য, আশেক এবং মাশূকের মিল মহাব্বতের জন্য অত্যন্ত শক্তিশালী একটি ইসলামিক মন্ত্র নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলে জীবনেও সফলতার মুখ দেখবেন না। সেই জন্য আপনাকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনি আমার থেকে অবশ্যই আমলটি করার পূর্বে ইজাজত নেবেন। ইজাজত সেই সমস্ত ভাইদেরকে দেওয়া হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে। ইনশাআল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে আমি আমার মন থেকে অনুমতি দিয়ে দেব। আমলের ব্যাপারে আসা যাক। আজকের আমলটি আপনি আপনার যে এতদিন পর্যন্ত একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন আর রাখতে চাচ্ছে না, অথবা আপনার ছেলের জন্য অথবা আপনার স্বামীর জন্য, যার জন্য করবেন, ইনশাল্লাহ এই মন্ত্র সাথে সাথে কাজ করবে। এটি অত্যন্ত সহজ সরল একটি মন্ত্র এবং অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র, ইসলামিক মন্ত্র। ইনশাল্লাহ করার সাথে সাথেই রেজাল্ট পেতে শুরু করবেন। এই আমলটি শেয়ার করার পূর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা না বলে নয়। আপনারা লক্ষ্য করবেন বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মধ্যে হাজার হাজার পণ্ড কবিরাজ তান্ত্রিক চেয়ে গেছে। তারা মানুষের বিশ্বাসের সুবিধা নিয়ে তারা মানুষকে ধোঁকা দিছে, প্রতারণা করতেছে। মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে মানুষকে হয়রানি করতেছে, মানুষকে ব্লক দিচ্ছে কাজ করে দেওয়ার নামে। তাদের দেখলে এবং ফেসবুকের মধ্যে কথা শুনলে মনে হবে অনেক বড় হুজুর, মোল্লা, কবিরাজ কিংবা তান্ত্রিক। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত মানুষদের কাছ থেকে দূরে থাকবেন, নিজের কাজ নিজেরা করবেন, এতে আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে ইনশাআল্লাহ। এবার আমলের ব্যাপারে আসা যাক। আমলটি কিভাবে করবেন না করবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি মন্ত্র আমি একবার পড়ে শোনাচ্ছি। সিলিয়া রাসুল আহিরান সুল বিহাক্কি ইশরাহিয়ান মালিকি ইয়ৌমিদ্দিন ইয়া আরহামার রহিমিন। আমি আবারও পড়তেছি, সিলিয়া রাসুল আহিরান সুল বিহাক্কি ইশরাহিয়ান মালিকি ইয়ৌমিদ্দিন ইয়া আরহামার রহিমিন। এই মন্ত্র হলো এতটুকুই। এই মন্ত্রটা আপনারা কি করবেন, আপনি যাকে বশ করতে চাচ্ছেন সে মানুষটাকে বশ করার উদ্দেশ্যে তাকে তার মন্ত্রের শেষে তার নাম এবং ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মায়ের নাম সহ উচ্চারণ করবেন। আর যদি বাবা মায়ের নাম জানা না থাকে তাহলে শুধুমাত্র তার নামটা উচ্চারণ করবেন। উচ্চারণ করে একটি ফানের উপর এই মন্ত্রটি 41 বার পরে 41টা ফু দিয়ে তাকে খাওয়াই দিবেন। যে মানুষটি আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না অথবা যে আপনার কথা শোনে না, যে স্বামী পরকীয়া আসক্ত, ইনশাল্লাহ আপনি এই ফানটি খাওয়ানোর সাথে সাথেই আপনার জন্য অস্থির হয়ে উঠবে, দাঁড়ানো হয়ে উঠবে। আপনি উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, এমন বশীকরণ হয়ে যাবে। তো সবাই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের জন্য সামনে আরও আমল নিয়ে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন এবং আমলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই করবেন এবং বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।